আসসালামু আলাইকুম। খামারের ব্যস্ততা দিন দিন বেড়েই চলেছে। তো যে ছাগলটির গতদিনে চিকিৎসা করেছিলাম, সেই ছাগলটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে। তার পা মাটিতে ফেলেই দাঁড়িয়ে থাকতে পারছে। তো ছাগলকে আমি খেসারি কালাই খেতে দিলাম, কারণ খেসারি কালাই ছাগল এবং গাভীর দুধ বৃদ্ধি করে। এই কারণেই খেতে দিলাম, কারণ বাচ্চারা এখনো তাদের মায়ের দুধ খায়। আর সেই খেসারি কালাই খেতে দেওয়ার পরে এই হাঁসের বাচ্চাগুলো দেখতে চলে আসলাম। তো হাঁসের বাচ্চার আজকে আপডেট আপনাদেরকে জানানোর জন্য পূর্বেই জানিয়েছিলাম। তো হাঁসের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ 22টি বাচ্চার মধ্যে আমার 22টি এখনো সুস্থ আছে, একদম পরিপূর্ণ, সবগুলোই একদম চঞ্চল এবং প্রাণবন্তর। আমি যখন এই হাঁসের এই ঘেরের ভিতরে ঢুকছিলাম, আর এটায় ঢুকার পরে আমাকে দেখে আর এত পরিমাণে লাফালাফি আর ছুটাছুটি করতেছিল যে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল। তো আমি এখান থেকে এদের যে লিটারটা দিয়েছিলাম, অর্থাৎ পেপার, এই পেপারটা তুলে ফেলছি। আর তুলে ফেলে এখান থেকে এদেরকে স্থানান্তর করে অন্য একটি জায়গায় রাখবো, কারণ ধানের গোড়ার উপরে এখন রাখলে এরা প্রচুর পরিমাণে পানি ফেলছে এবং পায়খানা করে সেগুলো ভিজে স্বেচ্ছাত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটিতে যেহেতু আমি কোয়েল ব্রুডিং করব, এই কারণে হাঁসের বাচ্চাকে এখান থেকে স্থানান্তরিত করলাম। তো স্থানান্তরিত করার আগে যে কাজগুলো আমার ছিল, অর্থাৎ স্যাঁতস্যাঁতে ভিজা যে লিটারগুলো ছিল, অর্থাৎ ধানের তুষ, সেইগুলো তুলে ফেলে সুন্দরভাবে এটা নেড়ে দিলাম, যাতে এটাতে গ্যাস না হয়। কারণ অ্যামোনিয়া গ্যাস হলে, অ্যামোনিয়া গ্যাস সবচেয়ে প্রাণীর জন্য ক্ষতিকর, কারণ অ্যামোনিয়া গ্যাস হলে কোয়েলের বাচ্চাগুলোর ক্ষতি হবে। এই কারণে আমি উপর থেকে যে ভিজা চিটাগুলো ছিল চিটাগুলো তুলে ফেলে দিলাম। এরপরে এখানে লাইটটা দিয়ে দিলাম, কারণ এখন বোর্ডারের মধ্যে লাইট দিলে এরা আলো পাবে না, আর রাত্রিবেলা এদেরকে কোনো প্রাণী আক্রমণ করতে পারে। আমার এখানে প্রচুর পরিমাণে উচ্ছিষ্ট প্রকারের যে প্রাণীগুলো আছে, সাপ, বিজি, ব্যাঙ বা ইঁদুর, এইগুলোর প্রচুর পরিমাণে অত্যাচার হয়। কারণ এখন যেভাবে আমার নেট দেওয়া আছে তাতে হয়তো সাপ, বিজি আসবে না, কিন্তু ইঁদুর ঘরের ভিতরে ঢুকে বাচ্চাগুলোকে নষ্ট করতে পারে, ক্ষতি করতে পারে। এই কারণে আমি লাইটের ব্যবস্থা করে দিলাম। এরপরে সুন্দরভাবে একটা বেড়া দিয়ে দিলাম, অস্থায়ী বেড়া, যেটা দিয়ে ঘরের একটা কোণাতে এদেরকে রেখে দিলাম। আর মেঝেতে এখন কোনো কিছুই দিলাম না। আলহামদুলিল্লাহ এখন যেহেতু এরা সুস্থ আছে, এদের ঠান্ডাও নেই। আজকে যে ওদের যে শারীরিক গঠন সেটিও অনেক সুন্দর ছিল এবং প্রচুর পরিমাণে এখন খাবার খাচ্ছে। প্রথম 3 থেকে 4 দিন ওরা তেমন খাবার খায়নি, এখন প্রচুর পরিমাণে ফিট খাচ্ছে। দেখবো যে এটাতে আমার কি পরিমাণে কস্টিং হয় 22টি বাচ্চাতে, আর এটা থেকে কয়টা নর এবং মাদি হয় এবং কতদিন পরে ডিম পাই। এই আপডেটগুলো আমি আপনাদেরকে খামারের যে ভিডিওগুলো দিচ্ছি এর মাঝেই ইনশাল্লাহ জানাবো। তো এখানেই তাদের এখন নতুন বাসস্থান, অস্থায়ী বাসস্থান, কয়েকদিন এখানে রাখবো। তারপরে আমাদের যে হাঁসের ঘরটি আছে সেখানে পার করব। হাঁসের ঘরে এখন আমার আরো 3টি হাঁস আছে। 4টি হাঁসের মধ্যে একটি খাওয়া হয়েছে, আর 3টি আছে। এই 3টি হাঁস শেষ হলে হাঁসের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে সেটা জীবাণুনাশক দিয়ে একদম পরিষ্কার করব। পরিশোধিত করার পরে স্প্রেটে দিয়ে সেখানেও একদম ক্লিন করে ওখানে হাঁসের বাচ্চাগুলো পার করব। তো আলহামদুলিল্লাহ সকলে মাশাআল্লাহ বলবেন ভিডিওগুলো দেখে, এবং লাইক, কমেন্ট এবং সেই সাথে শেয়ার করবেন। যারা ইউটিউবে আমাকে দেখতে চান, সেলিম এগ্রো দিয়ে সার্চ দিয়ে ইউটিউবেও আমাকে দেখতে পাবেন। তো আলহামদুলিল্লাহ আজকের কাজ এখানেই শেষ করলাম। প্রতিটি কাজ শেষে অবশ্যই হাত উত্তম রূপে পরিষ্কার করা ভালো, আর অবশ্যই আমরা অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করব।